তারিক তার স্ত্রী সারাকে নিয়ে একটি পুরনো গ্রামীণ বাড়িতে থাকত। জীবন ছিল খুবই সাদামাটা। সকালে সে খেতে কাজ করতে যেত আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরত। বিয়ের 5 বছর পার হয়ে গেল, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান হলো না। এই অভাব দুজনের হৃদয়কে ভীষণ কষ্টে ভরে দিয়েছিল। প্রায়ই তারা ভাবত এভাবে জীবনটা কিভাবে কাটবে। কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে মানুষের কোনো হাত চলে না। দুজনেই ধৈর্য ধরেছিল। সন্তান না হওয়ার কারণে ধীরে ধীরে তারিকের আচরণ বদলে যেতে লাগল। সে স্ত্রীকে অবহেলা করতে শুরু করল, কখনো কখনো তুচ্ছতাচ্ছিল্যও করত। কিন্তু সারা হাল ছাড়েনি, নীরবে সব সহ্য করত আর দিন রাত আল্লাহর কাছে দোয়া করত যেন তিনি তাদের সন্তান দান করেন। বছরের পর বছর কেটে গেল। 7 বছর পর আল্লাহ তাদের উপর রহমত করলেন এবং একটি কন্যা সন্তান দিলেন। সারা আনন্দে আত্মহারা হয়ে গেল। তার দোয়া কবুল হল। তারিকও বাইরে থেকে খুশি দেখালো, কিন্তু মনে মনে সে মেয়েকে বোঝা মনে করত। সারা তাকে বোঝাতো আল্লাহ যখন দিয়েছেন তখন শুকরিয়া আদায় করা উচিত, কিন্তু তারিকের মনে অকৃতজ্ঞতা আর ঘৃণা জমেই থাকল। সময় গড়িয়ে গেল। পরের বছর আরেকটি কন্যা জন্ম নিল। তারপর কিছুদিন পর তৃতীয় কন্যা। সারা আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট ছিল, কিন্তু তারিক আরও কঠোর হয়ে উঠল। স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলল। প্রায়ই তাকে তিরস্কার করত, অপমান করত। সারা বারবার বলতো, এটা আল্লাহর সিদ্ধান্ত, এর মধ্যেই আমাদের কল্যাণ আছে। কিন্তু তারিক এসব কথা গুরুত্ব দিত না। শেষ পর্যন্ত তার কঠোরতা আর অজ্ঞতা এমন পর্যায়ে পৌঁছালো যে সে সারাকে তালাক দিয়ে দিল। সারা যেন আকাশ থেকে পড়ে গেল। তালাকের পর তার কোনো আশ্রয় রইল না। সে চিৎকার করল, কিন্তু শোনার মতো কেউ ছিল না। তখন তার দুঃখের একমাত্র দরজা ছিল আল্লাহ। তারিক শুধু তালাকই দেয়নি, তাকে বাড়ি থেকেও বের করে দিয়েছিল। ক্ষেতের এক কোণে একটি ছোট কাঁচা ঘর বানিয়ে সারাকে তার 3 মেয়ে সহ সেখানে থাকতে বাধ্য করল। কিছুদিন পরই খবর এলো, তারিক পাড়ারই এক নারীকে ধুমধাম করে বিয়ে করেছে। বরযাত্রী, ওয়ালিমা সব কিছু হলো। সে নতুন জীবনে আনন্দে মেতে উঠল। আল্লাহর দেওয়া নিয়ামত ছেড়ে তারিক নিজে সুখ খুঁজতে চেয়েছিল। সে জানত না কুদরতের সিদ্ধান্ত অটল। মানুষ যখন জুলুম করে তার পরিণাম সব সময়ই ভয়াবহ হয়, কিন্তু কিছু মানুষ এটা ভুলে যায়। সারার মেয়েরা তখন খুবই ছোট। 3-4 বছর বয়সেই তারা মায়ের সঙ্গে কষ্টের জীবন দেখল। সারা ভিক্ষা, জাকাত আর সৎকার উপর জীবন চালাত। দারিদ্র্য, অপমান আর একাকিত্বের মাঝেও সে আল্লাহর উপর আশা ছাড়েনি। তার বিশ্বাস ছিল আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো পথ খুলে দেবেন। এদিকে তারিকের নতুন সংসার চলছিল। কিছুদিন পর আল্লাহ তাকে পুত্র সন্তান দিলেন, যেমনটা সে চাইত। পাড়ায় আলোচনা শুরু হলো। কেউ বলতো তারিকের প্রথম স্ত্রী ভালো ছিল না, কেউ আবার সারাকে দোষ দিত। তারিক ছেলের জন্মে বড় দাওয়াত দিল। তার কাছে মনে হলো এটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। সময় গড়িয়ে গেল। 3 বছর পর আরেক ছেলে, তারপর তৃতীয় ছেলে। তারিক মনে করতে লাগলো সেই ঠিক। শয়তান তাকে বিশ্বাস করালো সে হকের ওপর, অথচ দোষ ছিল একমাত্র তারই। একদিকে তারিক সুখে দিন কাটাচ্ছিল, অন্যদিকে সারা তার 3 মেয়েকে নিয়ে চরম দারিদ্র্যের জীবনযাপন করছিল। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ফয়সালা দেরিতে হলেও নিশ্চিত। সময় এলো। তারিকের ছেলেরা বড় হল। সে বৃদ্ধ হয়ে গেল। বড় ছেলের বিয়ের কথা ভাবল। আরেকদিকে সারার মেয়েরাও বড় হচ্ছিল, কিন্তু দারিদ্র্য তাদের স্বপ্ন ভেঙে দিচ্ছিল। তারিক বড় ছেলের বিয়ে শহরে ঠিক করল। বিয়েতে সে সারাকেও ডাকল, অহংকারের সাথে। সারা দাওয়াত কবুল করল, মেয়েদের নিয়ে বিয়েতে গেল এবং মন দিয়ে খিদমত করল। এরপর একে একে তারিকের সব ছেলের বিয়ে হয়ে গেল। সে ভাবল তার মতো সুখী কেউ নেই। অথচ সারা তখনও ঝুপড়িতে দিন কাটাচ্ছিল। খাওয়া জুটত না ঠিক মতো। তবুও সে ধৈর্য হারায়নি। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে রহমত এলো। এক সম্মানিত পরিবার সারার দ্বিতীয় মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এলো।
এরপর বড় মেয়ের বিয়ে হলো, তারপর ছোট মেয়েরও। আল্লাহ সারাকে সম্মান আর স্বস্তি দিলেন। দারিদ্র্য দূর হলো, শহরে ঘর, সম্মান সব পেল। অন্যদিকে তারিকের জীবন ভেঙে পড়তে লাগল। 2 ছেলে শহরে চলে গেল, তৃতীয় ছেলে পানিতে ডুবে মারা গেল, স্ত্রীও তাকে ছেড়ে চলে গেল। তারিক একা হয়ে গেল। একদিন সারার বড় মেয়ে গ্রামে এসে তারিককে অসহায় অবস্থায় দেখতে পেল। সে বাবাকে শহরে নিয়ে গিয়ে সেবা করল। তারিক কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চাইল, বলল, সব দোষ আমার, মেয়েরাই আমার আসল সহায়। অবশেষে তারিক মারা গেল, আর সারা খালি হাতে শুরু করেও আল্লাহর কাছে সম্মান আর মর্যাদা পেল। এই গল্পের শিক্ষা: 1. আল্লাহ যা দেন সেটাই আমাদের জন্য উত্তম। 2. বিপদে পড়া মানুষকে তিরস্কার করা বড় পাপ। 3. কন্যা সন্তান রহমত, বোঝা নয়। আশা করি গল্পটি থেকে কিছু শিখতে পেরেছেন। আরও গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং মন্তব্যে আপনার মতামত জানান। ধন্যবাদ।